ব্যবসায় আর্থিক লাভের মুখ দেখতে চলেছে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশির জাতক জাতিকারা। এখন থেকে ওনাদের ভাগ্যে কি কি নতুন পরিবর্তন আসতে চলেছে এবং আজ ওনাদের দিনটি কেমন যাবে এবং আর্থিক ক্ষেত্রে এবং ব্যবসায়িক দিক থেকে ওনাদের জীবন কেমন যেতে চলেছে তা জেনে নিব পুরো ভিডিওটিতে। এছাড়া জানবো কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির কেমন যাবে আজকের দিনটি 10ই আগস্ট তা পুরো ভিডিওটিতে জেনে নিব। তো আজ পর্যন্ত আর্থিক এবং ব্যবসায়িক দিক থেকে একটা যে টান পোড়েনের মতন সিচুয়েশন তৈরি হয়েছিল, একটা দম বন্ধকর পরিস্থিতি, দেওয়ালে পিঠ ঠুকে যাওয়ার মতন এবং অক্সিজেনের অভাবের মতন সিচুয়েশন তৈরি হয়েছিল, তার কিন্তু এবার অবসান ঘটতে চলেছে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে সূর্যের আগমনের সঙ্গে সঙ্গে। তো প্রথমে জেনে নিব সিংহ রাশির কিছু মূল বৈশিষ্ট্য। সিংহ রাশি, যা ইংরেজিতে বলা হয়ে থাকে লিও বা লিও নামে পরিচিত, এটি কালপুরুষের পঞ্চম রাশি এবং 23শে জুলাই থেকে 22শে আগস্ট এই তারিখের মধ্যে যাদের জন্ম তারা সাধারণত সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এদের প্রতীক হলো সিংহ, উপাদান হলো অগ্নি এবং শাসক গ্রহ হলো সূর্য। অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে সূর্য তার নিজের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে ওনাদের আর্থিক ক্ষেত্রে আসতে চলেছে এক নতুন উন্নতি। এখন জেনে নিব সিংহ রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্যগুলি কী কী রয়েছে। নেতৃত্বের গুণাবলী, এরা সহজাত নেতা, সাহসী এবং আত্মবিশ্বাসী প্রকৃতির হয়ে থাকে। স্পটলাইটে থাকতে এবং অন্যদের অনুপ্রাণিত করতে এরা খুবই ভালোবাসে। আবেগ এবং সৃজনশীলতা, এরা আবেগপ্রবণ, সৃজনশীল এবং উদার প্রকৃতির হয়ে থাকেন। প্রায়শই শৈল্পিক কাজ বা এমন ভূমিকার প্রতি আকৃষ্ট হন যা তাদের নিজেদের প্রকাশ করার সুযোগ এনে দেয়। দৃঢ় ইচ্ছাশক্তি, স্বাধীন, দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে এরা চ্যালেঞ্জ থেকে পিছিয়ে যান না, বরং উৎসাহের সাথে তাদের লক্ষ্য পূরণ করেন। আত্মবিশ্বাস এবং আত্মসম্মান, উচ্চ আত্মসম্মানবোধ থাকে এদের এবং অন্যের প্রশংসা এবং তারিফ উপভোগ করেন। সম্ভাব্য দুর্বলতা, কখনো কখনো অহংকারী, একগুঁয়ে, প্রভাবশালী বা অতিরিক্ত মনোযোগ আকর্ষণী হতে পারে এরা। তো এখন জানবো এই রাশির জাতক জাতিকাদের কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকারা মেষ, ধনু, মিথুন এবং তুলা রাশির সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ হন। শুভ রং এবং রত্ন, আজকে আপনার শুভ রং হলো সোনালি, কমলা, লাল, হলুদ এবং শুভ রত্ন হলো রুবি। তো এতদিন পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের যে আর্থিক ক্ষেত্রে শনির প্রভাবে এক অনাবত্য সৃষ্টি হয়েছিল, তা কিন্তু সূর্য নিজের রাশি অর্থাৎ সিংহ রাশিতে আগমনের সঙ্গে সঙ্গে আর্থিক ক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে প্রচুর পরিমাণে এরা লাভবান হতে থাকবেন। সন্তানের কৃতিত্বে আপনি গর্ব অনুভব করবেন। স্ত্রীর সঙ্গে মতানৈক্য দেখা দেবে। দিনের শেষ ভাগে কোনো ভালো খবর আজকে আপনার আসতে পারে এবং ব্যবসায় আর্থিক ক্ষেত্রে যদি আগে কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে কিন্তু প্রচুর লাভের দিকটা তুলে ধরবে আজ থেকে আপনাদের এবং প্রচুর পরিমাণের আর্থিক লাভ হতে থাকবে। এছাড়া আমরা জানবো আজকে কালপুরুষের রাশিচক্রের 12টি রাশি এবং 11টি রাশির বাকি সিংহ ছাড়া কেমন যেতে চলেছে। আমাদের প্রতিদিনের জীবন এমন অনেক কিছুই ঘটে যা তল মেলা ভারী মুশকিল। যে ঘটনা ভালো মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে তা আজকে জেনে নিব। প্রথমে জানবো মেষ রাশি। শত্রুর বিনাশ ঘটবে এবং কর্মস্থলে পদোন্নতি হওয়ার চান্স রয়েছে আপনার। কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারেন আজকে আপনারা। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ আসবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। উচ্চ রক্তচাপের রোগীরা একটু সতর্ক হন। বৃষ রাশি। দিনের শুরুটা ভালো যাবে না। দুপুরের পর ভাগ্য কিছুটা পরিবর্তন হবে। কর্মস্থলে চাপ ধীরে ধীরে করে বাড়তে থাকবে এবং আর্থিক খরচও প্রচুর পরিমাণে আজকে বাড়বে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় আজকে কিন্তু ভালো যাবে। হঠাৎ কোনো ধরনের বিশেষ উদ্বেগ আজকে আপনার বাড়তে পারে এবং নিজের ওপর আজকে রাগ বাড়তে পারে, সেই দিকে আপনাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে হবে।
মিথুন রাশি, দিনের শুরুতেই কোনো ঝামেলায় আজকে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রচুর পরিমাণে রয়েছে আপনার মধ্যে। শত্রু গোপনে আপনার ক্ষতি করতে পারে আজকে। আপনার সংসারে অহেতুক খরচ বাড়বে আপনার আজকে। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন আপনি। পরিবারের দায়িত্ব বৃদ্ধি পাবে এবং বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। কর্কট রাশি, সপরিবারে ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে আজকের দিনে আপনাদের। ব্যবসায় ক্ষতি হয়ে যেতে পারে, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি খুব শুভ। প্রিয় মানুষের থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। নিজের সন্তানের দিকে নজর দিন, সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং নিজের স্বাস্থ্যের দিকেও আজকে নজর দিন। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা আজকে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। কন্যা রাশি, যে কোনো সিদ্ধান্ত দুপুরের পর আজকে নেওয়া আপনার জন্য ভালো হবে। প্রতিবেশীর সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না। নিজের রাগকে কন্ট্রোল করুন, অর্থাৎ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। কুবাক্য বলা থেকে নিজেকে বিরত রাখুন এবং সঞ্চয়ের চেষ্টা করুন। সুগারের রোগীরা চিকিৎসকের কথা মেনে চলুন। তুলা রাশি, প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তুলা রাশির জাতক জাতিকাদের আজকে। ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ না করাই শ্রেষ্ঠ। নববিবাহিতদের বিবাহিত জীবন সুখের হবে প্রচুর পরিমাণে। যে কোনো সিদ্ধান্তই ভেবে চিন্তে গ্রহণ করুন আজকে আপনারা। বৃশ্চিক রাশি, পরিবারে অশান্তির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। স্ত্রীর সঙ্গে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। ভ্রমণের পরিকল্পনা থাকলে তা আজকে বাতিল হয়ে যাওয়ার চান্স রয়েছে। জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি খুব শুভ বলে মনে করা হয়। অর্থ উপার্জনের জন্য অতিরিক্ত পরিশ্রম আজকে আপনার স্বাস্থ্যহানি ঘটাতে পারে। ধনু রাশি, আর্থিক লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে আজকে আপনার। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি খুব ভালো। বাইরের ঝামেলায় নিজেকে জড়াবেন না। জ্বর এবং সর্দি কাশির সঙ্গে সাবধানে থাকুন আজকে আপনি। পিতামাতার শরীর নিয়ে আজকে কিন্তু আপনার টেনশন বাড়বে। মকর রাশি, সন্তানের কর্মপ্রাপ্তিতে মানসিক শান্তি। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ দলে বড় পদ পেতে পারেন আজকে। চিকিৎসায় হয়রানি এবং প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়ে যাওয়ার চান্স রয়েছে। পরিবারে ছোটোখাটো ভ্রমণের সুযোগ পাবেন আজকে আপনারা। কাছের কেউ আপনার আজকে ক্ষতি করার চান্স রয়েছে। কুম্ভ রাশি, অহেতুক বাইরে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজকে আপনি। পুলিশি সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে, অর্থাৎ কোনো পুলিশ প্রশাসনের ঝামেলায় আজকে জড়িয়ে পড়তে পারেন। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনাকে আজকে মিটমাট করে তুলতে হবে প্রত্যেকটি সমস্যা। কর্মস্থলে পরিশ্রম বাড়বে আপনার। ব্যবসায় ছোটোখাটো সমস্যা দেখা দেবে এবং ছোটোখাটো শারীরিক সমস্যা অবশ্যই চিকিৎসকের পরামর্শ আজকে নিন। মীন রাশি, গুরুত্বপূর্ণ কাজ দুপুরের আগে আজকে আপনি সেরে ফেলুন। দাদার প্রতি আজকে আপনার অভিমান বাড়বে, অথবা আপনার পরিবারে যদি আপনার থেকে বয়সে কেউ বড় হয়ে থাকেন তাদের প্রতি আজকে অভিমান বাড়ার চান্স রয়েছে। মনোকষ্টে ভোগার আশঙ্কা রয়েছে। সম্পর্ক বিচ্ছেদের যন্ত্রণা পেতে পারেন আজকে আপনি। ট্রান্সপোর্টের ব্যবসায় বড়সড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাষিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন আজকে, এবং হৃদরোগ এবং অন্যান্য রোগের থেকে আজকে আপনি খুব সাবধানতা অবলম্বন করুন। তো আজকের ভিডিওটিতে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশিতে সূর্যের আগমনের সঙ্গে সঙ্গে কেমন করে ওনাদের ব্যবসায়িক এবং আর্থিক ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে তার সম্পূর্ণ বিবরণটুকু, এবং কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির কেমন যেতে চলেছে আজকের দিনটি এবং ওনাদের স্বাস্থ্য কেমন থাকতে চলেছে সেই বিষয়ে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর ভগবান মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।